দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, বর্তমানে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? জেসিকা, জানেন 144 ধারা জারি রয়েছে। চট্টগ্রামে যে সংঘাত সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই সংঘাতে থামানোর জন্য আসলে 144 ধারা জারি করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা এলাকায়। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 144 ধারা ভেঙে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা এক দাবিতে, প্রশাসনের পদত্যাগের দাবিতে আসলে তারা এই বিক্ষোভ করছেন, এমনটাই জানতে পেরেছি আমরা। কিছুক্ষণ আগে দেখেছি তারা মিছিল করেছে এবং এই বক্তব্য দিয়েছেন যে এক দফা এক দাবি। তাদের এই প্রশাসনের ব্যর্থতায় কে দুষছেন যে সংঘাতটা সৃষ্টি হয়েছিল। এতজন শিক্ষার্থী আসলে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে রয়েছেন, তাই তারা তাদের প্রশাসনকে দুষছেন এবং সামনে রয়েছে চাকসু নির্বাচন। এই নির্বাচন তাদের হাতে কোনোভাবেই আসলে তারা এই একেবারে তারা বলতে চাচ্ছিলেন যে নিরাপদ নয়, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এই প্রশাসনের কাছে তারা এই চাকসু নির্বাচন করতে চাচ্ছে না, যেহেতু দীর্ঘদিন পরে, প্রায় 35 বছর পরে চাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল ঘোষণার পরে আসলে এই পরপরই এই ঘটনাটি ঘটে। এই ঘটনার সাথে ঘটনার সম্পৃক্ততা আসলে কতটুকু রয়েছে জানি না, তবে তারা বলছিলেন যে আসলে যে প্রশাসনের যে ভূমিকা রয়েছে, তারা ভূমিকা রয়েছে, যে ভূমিকা তারা দেখতে পেয়েছে, সেই ভূমিকা আসলে খুবই ব্যর্থ, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসলে এক দফা এক দাবি কেন আপনারা দিয়েছেন একটু জানাবেন? আমাদের যে সংঘাত হয়েছে, সেই সংঘাতটা কিন্তু শুধু গত দিনগুলোর ঘটনা না, এটা আসলে এই দীর্ঘ 1 বছরের ফলাফল। এমন না যে এটা প্রথমবার স্থানীয়দের সাথে সংঘর্ষ, এটা অনেক আগে থেকেই আমাদের রেল ক্রসিং, বিভিন্ন এলাকা যেগুলো আছে, মাঝে মধ্যেই বিভিন্নভাবে সংঘাত লেগে থাকে। আমরা 5 আগস্ট 2024-এর পর থেকে এরকম সংঘাত অনেক। দাবিটা একটু জানাবেন। আমাদের দাবিটা তো নিঃসন্দেহে এক দফা, কারণ এই যে বললাম আপনাকে যে অনেক দিন যাবত যেই প্রশাসনের ব্যর্থতার ফলাফল আমরা দেখতে পাচ্ছি, সেই চরম ফলাফল হচ্ছে এই 1500 শিক্ষার্থী আহত। যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীরা জানিয়েছেন এই 1500 শিক্ষার্থী আহত হয়েছে শুধুমাত্র প্রশাসনের নীরব ভূমিকার কারণে, যার কারণে তারা আজকে এই বিক্ষোভ করছেন। গতকাল রাতেও তারা বিক্ষোভ করতে দেখা গিয়েছে, তবে এখন পর্যন্ত তারা তাদের এক দফা এক দাবিতে অনড় রয়েছে। তারা এই দাবি জানিয়েছেন, কিছু মানে তারা প্রশাসনের পদত্যাগ চায়, এটি ছিল তাদের এক দফা এক দাবি। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট।